জয় শ্রী বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকে পয়লা বৈশাখের প্রথম দিনে কিন্তু নতুন করে ভিডিও শুরু করতে চলেছি। অনেকদিন ভিডিও করতে পারিনি, ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার কারণে। পয়লা বৈশাখের প্রথম দিনে আমি যাবো দক্ষিণেশ্বর। আর আমি কিন্তু আজকে দক্ষিণেশ্বর একা যাচ্ছি না, আমার সাথে দাদা বৌদি সবাই আছে। আর অনেকদিন কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ আমার ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল। 3:05 আমাদের কিন্তু ট্রেন, আমাদের এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাবে। দাদা বৌদিকে বলেছিলাম না, ওরাও চলে এসছে। দেখো ওদের হাই করে দাও। লজ্জা পাচ্ছি সবাই। ওটাতে কিন্তু এখন 3:05 সঠিক টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে দমদম পৌঁছে গেছি 5:34। আর আমাদের ট্রেন কিন্তু ডানকুনি লোকাল, সেটি কিন্তু এখন টাইম আছে 5:55 কিন্তু টাইম। সেটা কিন্তু হয়তো 1 নম্বর দেবে। আমরা এই মুহূর্তে 5 নম্বরে দাঁড়িয়ে আছি। আর ট্রেন টাইম হলেই আমরা কিন্তু 1 নম্বরে চলে যাবো। চাপ দেখ। তো আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের ভিড়টা দেখো। আমরা তো হয়তো ভেবেছিলাম ফার্স্ট ট্রেন আসলে হয়তো ভিড় এত হবে না, কতটা ভিড় হবে। হ্যাঁ, তুই কি বলিস যে সকাল সকাল গেলে ভিড় হবে না? আর এখানে তো এসে দেখছি প্রচণ্ড ভিড়। মানে দমদম থেকে ডানকুনি লোকাল ধরেছিলাম, তা ওরা মনে হলো যে দক্ষিণেশ্বর লোকাল। এত লোক ছিল ওর মধ্যে, আর সব লোক তো দক্ষিণেশ্বরে নেমে গেছে। আর এখানে ভিড় দেখো। আরে আশেপাশে অনেক ডালার দোকান দেখতে পাবে। আসলেই তোমাদের হাত ধরে ধরে ডাকবে, দাদা ডালা নিয়ে যান, ভিতরে দাম বেশি, এখান থেকে নিয়ে যান, কম দামে পাবেন। ভিতরে গিয়ে চান করবো গঙ্গা থেকে, তারপরে গিয়ে সব কিছু ওখান থেকে কিনবো। আর এই যে চলে এসেছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের সামনে। এই যে গেট 1 নম্বর গেট, এখান থেকে নামতে হবে। আর এই গেটের এখানেও ভিড়টা দেখো তোমার, শুধু লিফট থেকে মানুষ নামছে আর ভিড় যাবে। তো মন্দিরের সামনে পৌঁছে গেছে, আর মন্দিরের সামনে শুধু ভিড়টা দেখো পয়লা বৈশাখে। এখন ঘড়িতে বাজে 6:25। আর এই মুহূর্তে মানে মন্দিরের মধ্যে এতটা ভিড় দেখো। 7টা বাজিনি, 7টা বাজলে 7-8টা বাজলে আর কত ভিড় হবে সেটা একবার ভেবে দেখো। আর তাতে আজকে পয়লা বৈশাখে সবাই কিন্তু মায়ের কাছে এসছে। এখন মনে হচ্ছে মন্দির খুলিনি, মনে হয় 7টা তো বাজিনি মনে হয়, এখন মন্দির খুলিনি।
দেখো, এই যায় না এখানে অনেক লোক এসছে, এটা দেখো সবাই কিন্তু টাক হয়ে এসছে, মেয়ে থেকে শুরু করে মানে পুরুষ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু টাক হয়ে আছে। দেখো জানি না এটা কি কারণে, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। স্নান করে জল নিয়ে মন্দিরে পুজো দিয়ে এই বের 7টার সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে ব্রিজ আছে না এখানে, যে ব্রিজটা ওভার ব্রিজটা, ব্রিজের নিচে লাইনে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে লাইন গিয়েছিল যে বালির ব্রিজ আছে এই সাইডটা, ওই বালির ব্রিজের ওই পর্যন্ত লাইন গিয়েছিল। ওখান থেকে 2.5 ঘন্টার মতো লাইন ঠেলে ঠেলে এসে পুজো দিয়ে সবাই বের হলাম আমরা এখন। এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ির দিকে চলে যাবো। মানে অনেকটা ভিড়। আর বেলুড় মঠ এখন যাবো না, যেহেতু আছে পয়লা বৈশাখ, প্রচন্ড লোক হয়েছে, 4-5 হাজার লোকের ওপরে লোক হয়েছে একদম। নেমে পাচ্ছে লাইনটার কথা বলেছিলাম না, যে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা তোমার, এই লাইনটা কিন্তু মন্দিরের পুজো দেওয়ার লাইন। কিন্তু ওই যে অতটা দূর কিন্তু পুরো বালির ব্রিজ আছে না, সেই বালির ব্রিজ পর্যন্ত চলে গেছে কিন্তু এই লাইনটা, দেখতেই পাচ্ছ। এই দেখো দেরি করবো না, বাড়ির দিকে যাবো। এতক্ষণ পরে মনে হচ্ছে জীবন ফিরে পেয়েছি। মানে এত লাইনে দাঁড়িয়ে থেকে এত কষ্ট হচ্ছিল কি বলবো। এখন কিছু খাওয়া দাওয়া পর্যন্ত করিনি, খাওয়া দাওয়াটা কিন্তু আমরা দমদম স্টেশন গিয়ে করবো। আমরা বেরিয়েছিলাম ভোর 3টেই বলে আমরা সকাল সকাল বাড়ি ফিরতে পারছি 10টার মধ্যে। আর এখন যারা পুজো দিতে আসছে তারা কিন্তু বুঝতে পারছে না তারা বাড়ি যাবে কখন। মানে আরও পরপর আরও ভিড় হচ্ছে, মানে কি বলবো, মানে এত ভিড় এখানে। ও দেখি কেনাকাটা করলে সুতো। এখানে কত সুন্দর সুন্দর মূর্তি আছে দেখো, পিতল কাঁসা সঙ্গে কত সুন্দর লাগে। দেখো হনুমানজির মূর্তিটাও দেখো। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেলটি থাকবে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে।